নমস্কার। এক মানুষ যার উপস্থিতি আলাদা আলো নিয়ে আসে, যে মানুষটির নাম উচ্চারণ করলেই সামনে ভেসে ওঠে শান্ত স্থির সংযত এক মুখ, তিনি সুদীপ মুখার্জি। প্রথমেই আপনাদের সকলকে আমার নমস্কার জানাই, অভিনন্দন জানাই, শুভকামনা জানাই। আর জয়দেব ভাইকে আমার শুভকামনা। ভাগ্য একটা বড় ফ্যাক্টর এবং জ্যোতিষে তার নানান রকম ব্যাখ্যা আছে। এই যে ভাগ্য একটা বড় জিনিস আমরা ধরে নিচ্ছি, তো এই ভাগ্য, এই যে তুমি বললে কেউ একজন হয়তো সে ডাক্তারি পড়ছে কিন্তু তার ডাক্তারি করার যোগ নেই, সে হয়তো অভিনয় করলে ভালো কিছু করতে পারে, বা দুজন সমমানের অভিনেতা, একজন সাকসেসফুল হচ্ছে আর একজন সাকসেসফুল হচ্ছে না, এবং যে সাকসেসফুল হচ্ছে না সে সাকসেসফুল হতে চায়, অর্থাৎ কিনা নিজের ভাগ্যটা বদলাতে চায়। যদি আমরা ভাগ্যের কথা বলি, যে ভাগ্য তাড়িত হয়ে মানুষটা ঠিক মতো এগোতে পারছে না, তো সেইভাবে মানুষ কি নিজের ভাগ্য বদলাতে পারে? এটা কি সম্ভব? কি দারুণ কোশ্চেন এটা, মানে এমন এমন কোশ্চেন দাদা করছে, মানে মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে কি না সেটা আজকে আমি তোমাকে বলবো দাদা। ভাগ্য তিনটি স্তর। একটা বলি দৈবিক, অপরিবর্তনীয় অংশ। ভালো করে বুঝবে এই কথাটা, দৈবিক মানে অপরিবর্তনীয় অংশ, এবং কর্মফল মানে অর্থাৎ যেটা কোনো চেঞ্জ করা যায় না, না। আচ্ছা। কর্মফল মানে আপডেট হয়, আপডেট। হুম হুম। আর একটা আছে ইচ্ছা শক্তি দাদা, সবচেয়ে শক্তিশালী। তোমার ইচ্ছা শক্তি তোমাকে কিন্তু চেঞ্জ করতে সাহায্য করবে দাদা, সাহায্য করবে। যে মানুষ তার গ্রহ সমস্যা বুঝে উপায় শুদ্ধি ব্রত জপ করে, ভালো করে শোনো, যে মানুষ তার গ্রহ সমস্যা বুঝে উপায় করবে, শুদ্ধি ব্রত জপ করে, সে নিজের 60% ভাগ্য বদলাতে পারে। জন্মছকে বন্ধ দরজাও তন্ত্র সবর মন্ত্র রত্ন উপায় নিয়ম কানুন সমস্ত কিছু মেনে চললে এগুলি দিয়েও খোলা যায়। তোমার বন্ধ দরজা তুমি খুলতে পারবে, শুধু সেই চাবিটা দরকার দাদা। সেই চাবিটা যদি তোমার সঠিকভাবে সঠিক মানুষের কাছ দিয়ে পেয়ে যাও, তাহলে তোমার বন্ধ দরজা তুমি দাদা খুলতে পারবে। তোমার একটা আমাকে একটা কথা বলো জয়দেব, এই যে এত কিছু, এই জব করা, এই নানান রকম উপায় করা, আজকে তো জীবনযাত্রা অনেক ফাস্ট হয়ে গেছে, আমরা দৌড়ে চলেছি, এই সময়টা কি মানুষ পায় সব সময়? শর্টে বলি, শর্টে দাদার এই কথাটা, সময় ভালো করে বুঝি, সময়। আমি একজন জ্যোতিষী, আমি একজন সাধারণ মানুষ, আমি আমার ঠাকুর আমাকে দিয়েছে 24টা ঘন্টা সময় দাদা। মুখ্যমন্ত্রীর 24টা ঘন্টা সময় দিয়েছে দাদা, প্রধানমন্ত্রীকে 24টা ঘন্টা সময় দিয়েছে দাদা। আমি আমার সংসার চালাতে পারছি না, মুখ্যমন্ত্রী এই যে রাজ্যটা চালাচ্ছে, যে আমাদের প্রধানমন্ত্রী সেই দেশটা চালাচ্ছে, সবার কিন্তু সময় কম দাদা। আমারও যেমন সময় কম, মুখ্যমন্ত্রীর কাছে সময় কম, প্রধানমন্ত্রীর কাছে সময় কম। দাদা কাজের বিস্তারটা কার বেশি দাদা? চালাচ্ছে তো। আজকে আমরা দাঁত ব্রাশ করার সময় পাই তো দাদা, পাই তো। আজকে আমরা স্নান করার সময় পাই আমি তো। সেই জায়গা থেকেই বলছি যে তুমি যে কথাটা বলছো, আমি মানুষ তো ছুটে চলেছে। এবারে প্রত্যেকটা মানুষই চায় আমাদের, আজ থেকে 20 বছর আগে আমি ধরো যে জীবনটা দেখেছি, তুমি হয়তো সেই জীবনটা দেখিনি, ঠিক আছে, আমার বাবা মায়েরা যে জীবনটা দেখেছে আমি সেটা দেখিনি, দেখা হয়নি। এবারে এই মানুষের এই চলার পথটা, আগে মানুষের হাতে অনেকটা সময় থাকতো, অর্থাৎ কিনা অবসর সময় থাকতো, কাজ কর্ম করে সূর্য ডুবে গেল, মানুষের হাতে সেই সূর্য ওঠা অবধি অগাধ সময়। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি প্রচুর লোডশেডিং, ইলেকট্রিসিটি চলে গেল, আমরা কুপি জ্বালিয়ে কিছুক্ষণ পড়ার চেষ্টা করলাম, তারপরে যখন আর পারলাম না তখন দাদু দিদার সঙ্গে বসে গল্প গাছা করে হাতে অনেকটা সময়। কিন্তু যত সময় যুগ এগিয়েছে, বছর এগিয়েছে, আমাদের পরের জেনারেশন ছুটে চলেছে, এই অবসর সময়টা যেখানে আমি অন্য কিছু করতে পারি, নিজের দৈনিক জীবনের স্ট্রাগল বাদ দিয়ে, এই অবসর সময়টা তো কমে যাচ্ছে, অর্থাৎ কিনা মানুষ অতটা সময় দিতে পারছে না, দ্রুত নিষ্পত্তি চাইছে দাদা। এটা কি সম্ভব? আমাদের সময়টা, আমি তোমাকে বলি, আমাদের সময়টা দাদা কেড়ে নিচ্ছে কি জানো দাদা? ফেসবুক। আমাদের সময়টা কেড়ে নিচ্ছে মোবাইল ফোনের গেম। আমাদের সময়টা কেড়ে নিচ্ছে
আমাদের উল্টো পাল্টা চিন্তা ভাবনা, হুম, হুম, আমাদের সময়টা কেড়ে নিচ্ছে আমাদের নেগেটিভ থট, আমাদের সময়টা কেড়ে নিচ্ছে আমাদের চিন্তা ভাবনার ভাইব্রেশনটা যখন আমরা ভালো করতে পারছি না, সেই জন্য আমাদের সময় আছে দাদা, আমরা আমাদের সময়টা কোন সময়টা টাইম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট দাদা, এটাই টাইম ম্যানেজমেন্ট যদি তুমি করতে পারো তোমাদের লাইফে, আমার কাছে যে পার্সেন্টে কাজ করছে তারও সময় কম, আমারও সময় কম, কিন্তু সময় দাদা তখনই তোমার বাড়বে যখন তুমি ম্যানেজমেন্ট ঠিক করবে। আজকে আমরা পারি না, আমরা ঘুম থেকে যখন উঠি দাদা, ঘুম থেকে আমরা কখন উঠি, ঘুম থেকে কেউ ওঠে 6টা, কেউ ওঠে 7টা, কেউ ওঠে 8টা, কেউ 9টা, উঠুক দাদা, সে 1 ঘন্টা কম ফোনটা ঘাটুক, কিছু তোমাকে মাইনাস করতে, কোনটা মাইনাস করবে সেটা তোমার প্রায়োরিটি দেবে, প্রায়োরিটি সেট কোনটা মাইনাস করবে সেটা হ্যাঁ। তোমার উপর। আজকে আমরা ঠাকুরের কাছে যাই না দাদা, ঠাকুরকে আমরা সময় দিতে সেটা পারি তো না, আমরা দেখেছি, আমার যাই না। দাদু দিদা যেভাবে পুজো করতো, পুজো বাবা মা, করতো। আমরা তো সেটা করতে পারি যাচ্ছি না। না দাদা, তার জন্য আমরা নিজেরাও জানি না যে আমাদের জীবনে কত, দাদা আজকে একটা কথা বলি, এত ছাড়াছাড়ি হতো আগে দাদা, এত সম্পর্ক নষ্ট না, হতো, সেটা আমার একটা জিনিস না, ঠিক কথা, হতো না, তার কারণ মানুষ মানিয়ে চলতো অনেক মানিয়ে বেশি। চল, কিন্তু এখন এত বেশি অপশন মানুষের হাতে, এত বেশি ওপেন হয়ে গেছে একদম সবকিছু। মানিয়ে চলতে পারি না হ্যাঁ। দাদা, ইগো হয়ে গেছে বেশি, ইগো প্রবলেম, হ্যাঁ। তুমি এটা প্রত্যেকের করছো হাতে আমি এটা option করবো, আছে, হ্যাঁ, হ্যাঁ। অপশন আছে দাদা, আমার আমার অপশন আছে, তুমি মানে ছেড়ে গেলে ও আসবে, হ্যাঁ, কিন্তু তখনকার দিনে অপশন থাকলে তা কেউ আসুক না আসুক, আমি স্বাবলম্বী হব, স্বাবলম্বী। আমি নিজের পায়ে দাঁড়াবো, এটাও একটা কাজ আছে। এই জিনিসগুলি না দাদা, এইগুলি আমাদের ম্যানেজ করতে, এই ম্যানেজমেন্টে দাদা তুমি পারবে না, পারবে কে? আমাদের মতো কোনো একজন অ্যাস্ট্রোলজার, কোনো একজন গাইড, যে ম্যানেজমেন্টটা তোমায় ঠিক করে দেবে, হ্যাঁ। তুমি এখন এটা করবে, এই সময় এটা করবে, এর সাথে এটা করবে, এটা এটা বাদ দেবে। আজকে দাদা একটা বাচ্চা তার মানে ছেলে, এটা তো অ্যাস্ট্রোলজির একজন জ্যোতিষীকে বুঝতে হবে যে মানুষটাকে কিভাবে তার সময়টাকে ভাগ করতে ভাগ হবে। করতে হবে। এই গাইডেন্সটা তো সেই জ্যোতিষীর, সেই অ্যাস্ট্রোলজারের দেখিয়ে দেওয়া উচিত, গাইডেন্সটা দেখিয়ে তো দেওয়া দেওয়া উচিত, তাই না? আজকে একটা বাচ্চা ছেলে আমার কাছে হ্যাঁ, আসলো দাদা, হ্যাঁ। সেই বাচ্চা ছেলেটা পড়াশোনা করতে ভয় পাচ্ছে, হুম, হুম, ভয় পাচ্ছে, ভালো লাগছে না, কিন্তু তার মা তাকে পেটাচ্ছে দাদা, বকা দিচ্ছে, হুম। বাজে কথা বলছে, পড়াশোনা সে করতে চাইছে না, সেটা আরো ভয় পেয়ে যাবে। আরো ভয় আমার কথা হলো, সে পড়াশোনা করতে চাইছে না কেন, ওয়াই, কেন চাইছেন সে পড়াশোনাটা, মানে তাকে বই, তাকে মানে মানে আদর করতে পারছে না, সে সবসময় ফোনে, দাদা মাকে বুঝতে হবে যে আমি সবসময় ফোন নিয়ে ঘাটাঘাটি করি, আমার সন্তানটা কি করবে, ঠিক। খানিকটা মাকে চেঞ্জ হতে হবে, আমি চেঞ্জ করি দাদা মাকে, হুম, আমি যদি মাকে 40% চেঞ্জ করি, সন্তান 60% এমনিতে চেঞ্জ হয়ে যায়। হুম। মা তখন গল্পর বই নিয়ে ওর সামনে না পড়ুক, এমনি জাস্ট রয়েছে, হুম, ছেলেটি তখন এই মা যখন বই দেখছে আমিও একটু বইটা পড়ি, হুম, মা যখন ফোন দেখছে, গেম খেলছে বা কারোর সাথে কথা বলছে, আমিও তখন ফোনটা নিয়ে গান শুনি, কার্টুন শুনি, দাদা মানে পারস্পরিক একটা কিন্তু ব্যাপার থাকে, ঠিক। গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি ঠিক। এটা আমাকে দাও, আমি তোমাকে এটা দেবো, হ্যাঁ, তুমি এবং তো আমাকে সন্তান তো যেটা দেখছে সেটাই সেটা ফলো করার শিখছে। চেষ্টা করবে। তাহলে আজকে তুমি কাকে দোষ দেবে? একটা সন্তান ছোটবেলা থেকে ফোন ঘাটা শেখে না, কাকে দোষ দেবে তুমি? মা বাবাকে না সন্তানকে? ঠিক কথা। তোমার মতে তুমি দোষটা দেবে কাকে? অবভিয়াসলি বাবা মা। বা আমার কারণ তারা গাইডটা তার মানে ঠিক না, গাইডটা তো ঘর থেকে ভালো পাচ্ছে, হুম, হুম, আমাদের কাছে আসবে তো পরে দাদা, হুম, ঘর থেকে যদি ভালো গাইডটা পায় সে কিন্তু অনেকটা আপডেট হয়েছে। তার জন্য আমরা বিচার যখন করি তখন মাকেও করি, বাবাকেও করি, এবং তার যে মানে ছকটা আছে তাকেও দেখি। তুমি যেমন বলে যে টাইমটা ঠিক নেই, হুম, তার জন্য হাত দেখি, অনেকের জন্ম সময় টাইম ঠিক থাকে না, হুম, থাকুক বা না থাকুক, আমার কর্তব্য আমি হাত দেখবো, ছক দেখবো, ছক না থাকলে কোনো সমস্যা নেই, হাত তো আছে দাদা, হাত দেখবো, কপালটা দেখবো, ফেস দেখবো, রিটেনটা দেখবো, হুম। সে যে লিখছে হাতের ওটা লেখা, খুব খুব হ্যাঁ ইম্পর্টেন্ট। হ্যাঁ, শঙ্কা দত্ত, সব দেখে পুরো প্যাকেজ। তার জন্য জয়দেব শাস্ত্রী একটা জায়গায় আছে দাদা। দাদা আচ্ছা। আজকালকার দিনে একটা ক্লায়েন্ট আমাকে বিশ্বাস করে, তার কারণ একটাই, যে এই মধ্যে কিছু পার্স আছে, এই খুব কিছু পাবে, স্বাভাবিক, খুব স্বাভাবিক। এটাই আমার। দেখো দাদা আমি কিন্তু রুদ্রাক্ষ নেই পরে, হুম, হুম, আমি বড় কোনো লাল তিলক নেই, হুম, আমার মধ্যে বিরাট বড় একটা পাঞ্জাবির একটা বোখরা নেই, হুম, আমি পাঞ্জাবিও পরি দাদা, আমি শার্টও পরি, আমি জিন্সও পরি, হুম। আমি সিম্পল। কিন্তু মানুষ তো একটু দেখনদারিটা পছন্দ করে। দেখানদারির জন্যই তো মানুষ
মানে ভুল শেষ, দিকেও যেতে পারে। ভুল হ্যাঁ। দিকে চলে যায়। দাদা এক গাদা দাড়ি আমার কাছে যে পড়তে আসে, আমি শেখাই তো, আমার এখন তোমাদের ভালোবাসায় 400 জন ছাত্রছাত্রী আছে। আচ্ছা 400, আচ্ছা 400। হুম, তাদের মধ্যে ম্যাক্সিমাম হলো যে চাকরি করতো, বয়স হয়ে গেছে, কি করবে, সাবজেক্টটা ভালো লাগে, শিখছে। আচ্ছা একজন আছে তো পুরো দাড়ি হয়ে মানে একদম তাকে সাধু, হুম একদম সাধু। সেই ব্যক্তিটা যদি আমার কাছে শিখে 1 বছর শিখলো, 1 বছর কিছু না কিছু শিখে গেলে সে দাঁড়ালেই তো মনে হবে সে বিশাল হুম, বড় পাহাড় থেকে এসছে একদম। হুম। তাকে দেখেই মানে ভাবছে যে এনার দাড়ি ফাড়ি লোকজন আছে, একদম ছুটে চলে যায়। লোকজন ছুটে দাঁড়াবে। ব্যাপারটা এখানে তোমার হ্যাঁ, জ্ঞানটাকে দেখে না দাদা। হ্যাঁ। সবাই ভাবে কি জানো দাদা, এর না অনেক বয়স হয়ে গেছে, এর বেশি একটু অভিজ্ঞতা আছে। হ্যাঁ, অনেকে এটা বয়সে বলে না পুরনো চাল হ্যাঁ। বাতে পারে। আমরা এটা আমরা তো সবসময় বুঝি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। 1 জানুয়ারি আমরা জানি কল্পতরু উৎসবের দিন। কল্পতরু অর্থাৎ কিনা মনের যা ইচ্ছা তা পূর্ণ করার দিন। আর সেই দিনই মধ্যম গ্রামের 51 কালীবাড়িতে হয় কল্পতরু উৎসব। এদিন আপনারা এসে মায়ের কাছ থেকে আপনারা যা যা চান, আপনাদের যা যা মনের ইচ্ছে, সেই কামনা করতে পারেন। আপনাদের যদি প্রতিকার করার ইচ্ছে হয় তা মায়ের ভক্ত জয়দেবকে জানাতে পারেন। এর জন্য আপনাদের কাছ থেকে কোনো মূল্য নেওয়া হয় না, কোনো কিছু চাওয়া হয় না। এটা বিনামূল্যে শুধুমাত্র মায়ের আশীর্বাদের জন্য আপনারা পেতে পারেন। এই 51 কালীবাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে, আপনারা আসুন। কল্পতরু উৎসবের দিন আপনাদের মনস্কামনা মা পূর্ণ করবেন, এই বিশ্বাস আমার আছে। এবং আপনাদের যদি কোনো প্রতিকার হয়, জয়দেব শাস্ত্রীর সঙ্গে কথা বলুন। উনি বিনামূল্যে শুধুমাত্র একটা সুন্দর সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আপনাদের সেই প্রতিকার করবেই। আপনারা আসুন 1 জানুয়ারি কল্পতরু উৎসবে মধ্যমগ্রামের সারদা পল্লীতে 51 কালীবাড়িতে।